গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদ্রিত শুভকে বলে, আমি আপনাকে হেল্প করতে পারি। শুভ তখন বলে, হ্যাঁ, তুমি আমাকে ওই মশলাগুলো এনে দাও। তখনই আদি গন্ধশুকে বলে, এ তো পুরো হাতে পেশায় করা গোলমরিচের গুঁড়ো। তখনই শুভ বলে, তোমার এগুলোর কথা মনে আছে আদ্রিত? তুমি তো আমাকে এর জন্য একটা স্পেশাল নামও দিয়েছিলে। আদ্রিত তখন বলে, কি নাম? শুভ বলে, মাসালা কুইন। এরপর মোহনা আদ্রিতকে ফোন করলে শুভ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদ্রিতের স্মৃতি হারিয়ে গেলে সেই চিন্তা ভাবনা করে সেবন্তী কাঁদতে থাকে। সেই মুহূর্তে আদ্রিত সেখানে এসে সেবন্তীকে মা বলে ডাকলে খুশি হয়ে যায় সেবন্তী। আদিকে তখন বলে, তোর কিছু মনে পড়ছে না, তুই আমার কোলে মাথা রাখ, দেখবি তোর সবকিছু মনে পড়ে যাবে। তারপর আদ্রিত সেবন্তীর কোলে মাথা রাখে। তখনই শুভ সেখানে আসলে সেবন্তী শুভকে তার কাছে ডাকে আর বলে, তুই চেয়েছিলি আমার আর শুভর সম্পর্কটা ভালো হয়ে যাক, তার থেকেও কিন্তু বেশি ভালো হয়েছে। আমি জানি তুই এখন এই আনন্দটা উপভোগ করতে পারবি না। পরের দিন সকালবেলায় শুভ আদ্রিতের জন্য ব্রেকফাস্ট বানায়। তখনই আদি এসে শুভকে বলে, আমি অফিসে কি পরে যাব, কিছুই বুঝতে পারছি না। শুভ তখন বলে, আমি তো সবকিছু বাইরেই বের করে রেখে আসলাম, ঠিক আছে চলো আমার সাথে। এই বলেই সেখান থেকে ঘরে আসে। অফিসে যাওয়ার জন্য আদ্রিতকে রেডি করিয়ে দেয়। এরপর শুভ আদিকে নিয়ে রয়্যাল আমেরিকান স্টোরে আসে আর বলে, আরো অনেক স্টোর আছে, কিন্তু তুমি সব থেকে বেশি এখানেই কাজ করতে ভালোবাসতে। আদ্রিত তখন বলে, তার জন্য আমি যখন এখানে এসেছিলাম আমার কেমন একটা অস্থির লাগছিল। শুভ তখন বলে, তুমি এখানে এসেছিলে? আদ্রিত তখন বলে, ভাগ্যই হয়তো আমাকে এখানে নিয়ে এসেছিল। শুভ বলে, ঠিক আছে ভেতরে এসো। এই বলেই আদ্রিতকে সবটা দেখায়। সেই সময় আকাশ এসে আদ্রিতকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। তারপর আদ্রিত বলে, আকাশের সাথে আমার কি রকমের বিজনেসের ডিল হয়েছিল। শুভ তখন বলে, আমাদের বিজনেসের সাথে ওনার বিজনেসের একটা পার্টনারশিপ হয়েছিল। আদ্রিত তখন বলে, নদী আর মশলা ইনপুট করে এখানে এনে সেল করা হতো। শুভ তখন বলে, তোমার মনে আছে আদি? পাশ থেকে আকাশ শুভকে বলে, দেখবেন আস্তে আস্তে আদ্রিতের সবকিছু মনে পড়ে যাবে। এরপর মোহনা আদ্রিতকে ফোন করে বলে, তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে? আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে দেখা করতে। আদ্রিত তখন বলে, মোহনা তুমি এরকম করো না, তুমি এরকম করলে আমার ভালো লাগে না। এসব কথার মধ্যেই আকাশ শুভকে বলে, আপনার মনের মধ্যে কি চলছে আমায় বলতে পারেন একজন বন্ধু হিসেবে। শুভ আপন মনে বলে, আমার মনের মধ্যে যে তোলপাটটা হচ্ছে সেটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। আর আকাশ আপন মনে বলে, আপনি আদ্রিত আর মোহনার ব্যাপারটা নিয়েই ভাবছেন। তারপর আকাশ আদ্রিতকে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মোহনা নিজেই বলতে থাকে, তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছে করছে আয়ান, না হলে আমি মরেই যাব। আদ্রিত তখন মোহনার ফোনটা রেখে দেয় আর মোহনা ভাবতে থাকে, আমি বুঝতে পেরেছি পাশে তোমার ওয়াইফ আছে, কিন্তু আমাদের সম্পর্কটার কি হবে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শুভলক্ষ্মী কি পারবে মোহনার মনের থেকে আয়ানকে চিরতরে মুছে দিতে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।